নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের মার্কেট কিন্তু খুব সুন্দর প্যাটার্ন ওয়াইজ ট্রেড কিন্তু দিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা একটা প্যাটার্ন অনুযায়ী কিন্তু কালকের দিন থেকে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। সেই অনুযায়ী একটা যেটা ফরমেশন করেছে এটা স্ক্র্যাপ টাইপের ফরমেশন, এবং এখানে যে পর্যন্ত লেভেলটা গেছে একটু এক্সট্রা মুভমেন্ট হয়েছে, কিন্তু প্রত্যেকটা এই যে সুইং হাই পর্যন্ত গিয়েছিল এরপরও কিন্তু মনে হচ্ছিল ঠিক এই জায়গাটা থেকে যদি এই সুইং লোটা ব্রেক করে তাহলে আলটিমেট কিন্তু একটা সেল পাবো। এখানে কিন্তু এখান থেকে একটা ট্রেডিং বেরিয়েছে, ঠিক 4 মিনিটের মতনই কিন্তু হোল্ড করতে পেরেছে। তারপর আবার একটা রিট্রেসমেন্ট, আবার ওপরের দিকের জন্য মুভ করে। আর এই জায়গাটাতেও মনে হচ্ছিল যে এখান থেকে হয়তো পড়বে, কারণ মর্নিং থেকেই আপনাদের সাথে আগের ভিডিওতে আপনারা শেয়ার করেছিলাম যে উপরের দিকে গেলেও কিন্তু সাস্টেন করতে পারবেন না, এবং দেখবেন যে বড় সড়ো একটা মুভমেন্ট হবে। ট্রেন্ডিং মুভমেন্ট তো হবে না, কিন্তু একটা বড় সড়ো মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে সকালবেলা 300-350 পয়েন্ট প্লাস তো দেখেইছেন, কারণ গ্যাপ আপ খোলার পর এখানে কিন্তু কোনো রকম ট্রেড বেরোয়নি, স্ট্রেট ওপরের দিকেই মুভমেন্ট অ্যাকচুয়ালি হয়েছে। কিন্তু তারপর রিট্রেসমেন্ট নেবার পর ওপরের দিকে, তারপর আবার ওপরের দিকে রিট্রেসমেন্ট নেবার পর এখানের মধ্যে ছিল নয়েস, এবং এখানে কিন্তু খুব একটা বড় বড় মুভমেন্ট কিন্তু ক্যাপচার করা যায়নি, ছোট ছোট স্ক্যাল্পিং কিন্তু দুবার অ্যাটেম্প করা গেছে। তারপরে কিন্তু এই জায়গাটা দেখার পর যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ঠিক এই রেঞ্জটা ব্রেক করার পর কেন সেল করব। আর এরপরেই কিন্তু খুব সুন্দর সেল আজকের দিনে আমরা পেয়েছি। এটাই কিন্তু একটা বেশ বড় সড়ো ট্রেড। মোটামুটি 100 টাকা স্ট্রাইক প্রাইস ধরে নিন, মোটামুটি 260-65 এই জায়গা পর্যন্ত চলে গিয়েছিল। এরকমই অনেকগুলো স্ট্রাইক প্রাইস ছিল অ্যাকচুয়ালি, তো সেইগুলো নিয়েই কাজ করছিলাম, কিন্তু খুব সুন্দর মুভমেন্ট দিয়েছে এবং এত সুন্দর ফল আজকের দিনে ঘটেছে। কালকের দিনে তো ছুটি আছে, মহারাষ্ট্রে ইলেকশন, সেটা হোয়াটসঅ্যাপ করে পার্থদা জানিয়ে দিয়েছেন। কারণ আমি অনেক সময় ভুলেই যাই যে অ্যাকচুয়ালি কালকের দিনে কি আছে। কালকের দিনে মানে মার্কেট চলাকালীন সোম থেকে শুক্রর মধ্যে অনেক সময় এরকমই হয় যে যদি কোনো কারণে দেখা যায় যে মার্কেট ক্লোজ দিন চলছে, মাঝে একটা হয়তো কোনো একটা ছুটি, সেটা অনেক সময় মনে পড়ে না, সুতরাং ভিডিও বানিয়ে ফেলি। তো সেই জন্য হোয়াটসঅ্যাপে অলরেডি লিখে পাঠিয়েছেন পার্থদা, ধন্যবাদ। যে কালকে হলিডে আছে, মনে ছিল অ্যাকচুয়ালি 3-4 দিন আগে এই জিনিসটা আমি মনে ছিল, বা তারও আগে মনে ছিল, কিন্তু বাস্তব কথা যদি বলেন আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে মনে ছিল। যাই হোক, হোয়াটসঅ্যাপটা দেখার পর অ্যাকচুয়ালি যেহেতু কালকের দিন ট্রেডিং সেশন ছুটি, তো আজকের ভিডিওটা অনেক কিছু একটু কোশ্চেন অ্যান্সার এবং কিছু কিছু কমেন্টস করেছেন যারা যারা, তাদেরকে নিয়ে আলোচনা করব প্রথমেই। তারপর বুঝবো যে বাজারের মধ্যে গতি কোন দিকে অ্যাকচুয়ালি এবং কিভাবে ট্রেড হচ্ছে, সেগুলো নিয়েও আলোচনা করব। প্রথমেই লিখে পাঠিয়েছেন 10-12 দিন আগে পার্থদা যে দাদা আপনার টেলিগ্রামে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে বাজার চলাকালীন পিন পয়েন্ট আপ পিন পয়েন্ট ডাউন আপডেট হলে ভালো হয়, ভালো থাকবেন। সেখানে তো করা সম্ভব নয়, কারণ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অনেকেই আছেন যারা ইউজ করেন না, বা আমিও টেলিগ্রামে এখন আর আপডেট সেরকমভাবে করি না। সুতরাং নতুন একটা চ্যানেল খুলেছি অলরেডি, তো সেই চ্যানেলটাতে যদি আপনারা জয়েন করেন, লাইভ মার্কেটের মধ্যে কিছু জিনিস যাদের যাদের প্রবলেম যা যা আছে সেগুলো নিয়ে এবং ট্রেড সম্পর্কে কিছু কিছু আপডেট করে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ইউটিউবে। সেটার জন্য নতুন চ্যানেলটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, মোটামুটি এটা একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, কারণ আগের চ্যানেলটা তো জানতেনই যে ওই কিছু কিছু আপডেট যেগুলো স্ট্রেট ফরওয়ার্ড দিতাম সেখানে কিন্তু ভিডিও অলরেডি ব্লক হয়ে যেত, এবং অন্যান্য জায়গায় গিয়ে কিন্তু আপনার ইমপ্রেশনগুলো দিত। তো তার ফলে কিন্তু ওখানে অত বেশি ভিউও হচ্ছিল না। এখন ওই যে কথাগুলো রেঞ্জ বাউন্ড হয়ে যাবে কিনা বা ট্রেন্ডিং হবে কিনা, এই যে স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো, এইগুলো কিন্তু অনেকটা কম করেছি। তার জন্য ভিডিওতে মাঝে মাঝে দেখবেন যে এখন 1000, 800, 600 এরকম এরকম ভিউ কিন্তু হচ্ছে মাঝে মাঝেই। তো যাই হোক, এরকমই চলবে। কিন্তু লাইভ ট্রেডিং এর জন্য যেটা বলছেন সেটার জন্য নতুন চ্যানেল আপনাদের সাথে শেয়ার করছি। ইউটিউবের মধ্যে গিয়ে শুধুমাত্র লিখবেন @স্টক মার্কেট বেঙ্গল, এইটা টাইপ করলেই, সার্চ করলেই দেখবেন এখানে আমার ছবি দিয়ে স্টক মার্কেট বেঙ্গল বলে চলে আসছে এইরকম লোগো হিসাবে। এটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন, তারপরেই কিন্তু দেখতে পাবো যে সাবস্ক্রাইবার বেড়ে গেছে।
তাহলে কিন্তু লাইভ মার্কেটের মধ্যে আমি এসে নর্মালি যেরকম লাইভ স্ট্রিমিং চলে সেই রকম ভাবেই কিন্তু অ্যাকচুয়াল গাইড করে দেওয়া যেতে পারে। সেটার জন্য যারা যারা ইন্টারেস্টেড রেগুলার ভিডিওটা দেখেন তারা এই চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে নিতে পারেন। @স্টক মার্কেট বেঙ্গল এটাই কিন্তু চ্যানেলের নাম, এবং দেখতেই পাচ্ছেন স্টক মার্কেট বেঙ্গল বলে। আর এখানে হচ্ছে @স্টক মার্কেট বেঙ্গল, এটা লিখবেন শুধুমাত্র ইউটিউবটা খোলার পর এই যে সার্চের জায়গায় লিখে এই সার্চ বটনটা ক্লিক করুন বা এন্টার ক্লিক করুন, তাহলেই দেখবেন এখানে এই জিনিসটা পেয়ে যাবেন এইরকম লোগো সমেত। এটাতে গিয়ে আপনারা জয়েন করে নেবেন, সাবস্ক্রাইব করবেন, তারপর নোটিফিকেশনটাকে অন করে নেবেন। যখনই লাইভ আসবো তো আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে আসবে। এবার হচ্ছে আর কিছু বলার নেই বিশেষ এই চ্যানেলের সম্পর্কে আপাতত। এখানে এবার যদি আপনারা কমেন্টসের কথা বলেন সেক্ষেত্রে এখানে তো বিধান দাও লিখেছেন, খুব সুন্দর উপস্থাপন করলেন, এগুলো তো ঠিক আছে দাদা, এগুলো তো ঠিক আছে। প্রশ্ন যদি থাকে সেটাই দেখার চেষ্টা করছি, কোথায় কোথায় প্রশ্ন আছে। আচ্ছা, তারপরে আরেকটা লিখেছেন পার্থদাই লিখেছেন, দাদা বিটকয়েনের নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম। বিটকয়েনের ভিডিও দাদা বানাচ্ছি না এই জন্যই, এমনি এই এই স্টক মার্কেট নিয়ে যে অ্যাকচুয়াল হতে পারে কি রেগুলার, এটাই কারোর নর্মালি ইন্টারেস্টেড এর মধ্যে নয়। কিন্তু এখানে যদি বিটকয়েন দেখেন তাহলে তো তারা বুঝতেই পারবেন অ্যাকচুয়ালি বলতে চাইছি কি হচ্ছে। আপনারা বেশ কিছুটা জানেন, সেইখানে সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি এবং ক্লাসের মধ্যে। আর এখানে যদি বলেন তাহলে এই মুহূর্তে বিটকয়েনের ভিডিও বানাচ্ছি না। তারপরে বিধান নস্কর দাদা লিখেছেন যে গুড ইউরো ভার্সেস ইউএসডি ট্রেডিং এক্সপিরিয়েন্স ভিডিও চাই। দাদা ট্রেডিং এক্সপিরিয়েন্স ভিডিও বলতে কি, অ্যাকচুয়ালি যা আমরা এখানে প্যাটার্ন ওয়াইজ ড্র করি, যেই জিনিস দেখি সেটা ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন। তার জন্য টেকনিক্যালটা যেরকম শেখানো আছে সেই অনুযায়ী কিন্তু কাজ করে। সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি আমরা মান্থলি চার্ট দেখে ঢুকেছিলাম বিটকয়েনে, আর সেই অনুযায়ী কিন্তু আজকের দিনের র্যালি দেখছি, এটাই কিন্তু বাস্তব। আর যদি বলেন যে লাইভ ট্রেডিং সেটা যদি দেখানোর জায়গা করেন বা করেন, এটা অ্যাকচুয়ালি ইলিগাল বা লোককে প্রভোগ করা যে দেখো এত কিছু হয়েছে বা এই কিছু করতে পারে, এরকম অনেক কিছু দেখছেনই জীবন মানে ইউটিউব চ্যানেলের মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি ইলিগাল। আর এইগুলো অ্যাকচুয়ালি করা যাবে না, কারণ এখন অলরেডি চ্যানেলগুলো কিন্তু আস্তে আস্তে যারা যারা এইরকম টাইপের ওয়ার্ড বা বিভিন্ন স্টক নিয়ে ডাইরেক্ট কিছু কথা বলতেন তাদের কিন্তু কিছু কিছু ভিডিও উড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু অলরেডি আমি জানি। এবং তার সাথে হচ্ছে ডাইরেক্ট কিছু বেশ কিছু জিনিস কথা সেগুলো বলা যায় না, তাহলেই কিন্তু ভিডিও ডাউন হয়ে যাবে। আর যদি লাইভ ট্রেডিং এর কথা বলেন, সেই ট্রেডিং কিন্তু এরকম ভাবে দেখানো সম্ভব নয়। লাইভ ট্রেডিং এইরকম করে দেখানো সম্ভব না। আমি রেঞ্জ জায়গা আপনাকে দেখিয়ে দিতে পারি যে এই জোন থেকে বাই হলেও হতে পারে, এই রকম টাইপেরই ওয়ার্ড ইউজ করা যেতে পারে। কারণ যদি ইউটিউবের গাইডলাইন্স দেখেন সেখানে কিন্তু এখান থেকে বাই করুন, এখান থেকে সেল করুন এইরকম টাইপের কথা হয় না, বা এটা হচ্ছে ডাইরেক্ট টিপস দেওয়া হয়ে যাচ্ছে, সুতরাং ওই রকম জিনিস কিন্তু হবে না। আর তার সাথে যদি ওই লাইভ ট্রেডিং এর কথা বলেন তাহলে সেখানে কিন্তু লাইভ ট্রেডিং দেখিয়ে কিন্তু কোনো লাভ নেই, আর দেখাবোও না আমি। এবার হচ্ছে এখান থেকে ওপরের দিকে আর কি লিখেছেন, সুশান্ত দা লিখেছেন, দাদা বাজার সেলারদের জন্য ভালো আর আমাদের মন ভাঙা। মন ভাঙা কেন হবে দাদা? তো নয় কল বাই হবে নয় পুট বাই হবে, আর এখন থিটার এফেক্ট অনেকটাই কম, তো সেখানে তো ভালোই মুভমেন্ট দিচ্ছে এবং পয়সা বানানোর সময় অলরেডি চলছে। বাজার কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে না সেটা নিয়ে কিছু যায় আসে না, যেখানে ট্রেড বেরোচ্ছে অ্যাকচুয়ালি সেই ট্রেডগুলো শুধুমাত্র প্যাটার্ন ফলো করুন, প্যাটার্ন ফলো করে আপনারা এগিয়ে যেতে পারবেন। আর কি আছে, যে পুটের দিকেই ট্রেড হোক কলের দিকেই ট্রেড হোক, প্রত্যেকটা ট্রেডই কিন্তু করা যাবে। আচ্ছা, এখানেও পার্থদা রিমাইন্ডার দিয়েছিলেন যে আগামী 20/11/2024 মহারাষ্ট্র ইলেকশন অ্যান্ড রেজাল্ট, এটা 23 তারিখের রেজাল্ট এটা বলেছিলেন। ধন্যবাদ দাদা। আচ্ছা, তারপর হচ্ছে ভারত ইলেকট্রনিক্স কি নিচে নামবে? অপশানে গতকাল পুটে বাই করেছিলাম, লস চলছে। অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি দাদা এটা নিয়ে, মানে একটা ভিডিওর মধ্যেই আপনার রিপ্লাই আমি দিয়ে দিয়েছিলাম, সেটা দেখে নেবেন।
কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্ট পুটে বাই বা সেল এই সব কিছু রেকমেন্ড কিন্তু আমরা করব না, কারণ হচ্ছে এগুলো গাইডলাইন্সের বাইরে। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে কি, আর ভারত ইলেকট্রনিক্সের চার্টটা কিরম দেখতে লাগছে, কোন জায়গাটা দেখবেন, সেগুলো নিয়ে টোটাল ডিটেলসে আলোচনা করা আছে। ওখান থেকে যদি আপনার বোঝার হয় আপনি ভিডিওটা দেখুন, দেখে গিয়ে করে নিন। প্রায় 4-5 দিন আগেই কিন্তু একটা আলোচনা করেছি। আচ্ছা, তারপর হচ্ছে অরুণ দাস লিখেছেন আসতে পারে যেতে পারে, এই ধরনের অ্যানালিসিস তো সবাই করে, চার্ট দেখে সঠিকভাবে বলুন নিচের দিকে, উপরের দিকে বা উপরের দিকে যাবে। দাদা, আপনি ভিডিওটা মনে হয় নতুন নতুন দেখছেন, তো আপনার জন্য বলি যে মোটামুটি আপনি বেশ কয়েক সপ্তাহ ধরে ভিডিওগুলো একটুখানি সার্চ করুন, তাহলেই বুঝতে পারবেন এক্স্যাক্ট লেভেল থেকে কিন্তু বলেছেন যে এখান থেকে আসতে পারে, কেন আসতে পারে বা আহ, কেন যেতে পারে। এই যে ওয়ার্ডগুলো ইউজ করছি, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা হতে পারে, যখন হয়ে যাবে তখন কিন্তু হলো। এটার মধ্যে ভাষার মধ্যে পার্থক্য আছে, সেই জন্যই আসতে পারে যেতে পারে এই কথাগুলো হয়। আর দ্বিতীয় হচ্ছে ডাইরেক্ট অনেক কিছু জিনিস বলা যায় না। ডাইরেক্ট অনেক কিছু জিনিস বলতে গেলে এখানে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স এর মধ্যে আপনাকে পড়ে যেতে হবে। আর যখনই আপনি কমিউনিটি গাইডলাইন্স এর মধ্যে পড়ে যাবেন তখন কিন্তু আপনার ভিডিও ডাউন হতে শুরু করবে, যেমনটা আমি অ্যাকচুয়ালি আগের দিকে করেছিলাম, যার জন্য আমার ভিডিও কিন্তু অলরেডি ডাউন। 2 বছর 2.5 বছর প্রায় ভিডিও দিচ্ছি, প্রায় দিনই, মাঝে রেগুলার একটুখানি হয়েছিলাম বটে, কিন্তু রেগুলার বেসিসই প্রায় ভিডিও দিচ্ছিলাম। কিন্তু কমিউনিটি গাইডলাইন্স এ অনেকগুলো স্ট্রাইকের মতন এসছিল, সেখানে তারপর থেকে ভিডিও কিন্তু আস্তে আস্তে ডাউন হতে শুরু করে দিল। এখন বেশ কিছু ওয়ার্ড বা বাজারের মধ্যে একদম সঠিক যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। তার জন্য কি হয় যে অ্যাটলিস্ট ভিডিওগুলোকে কিছুটা কখনো না কখনো একটুখানি হলেও উপরের দিকে যাচ্ছে, বা 1000-1200 পর্যন্ত পৌঁছচ্ছে, বা 700-800 পর্যন্ত লোকেরা দেখতে পাচ্ছে না। তো আগে একদমই রিচ কিন্তু কমে গিয়েছিল। আচ্ছা, তারপর বিধান নস্কর দাদা লিখছেন যে দারুণ আপনার ভিডিও, সত্যি ধন্যবাদ দাদা, ভেরি গুড, ধন্যবাদ দাদা। তারপর এখানে পার্থ দাদা লাস্ট কমেন্ট করেছেন, দাদা সুন্দর উপস্থাপন, ভালো থাকবেন। দাদা এই পর্যন্তই। এবার হচ্ছে মোটামুটি যারা যারা নতুন চ্যানেলের মধ্যে যুক্ত হতে চান, লাইভ আর যদি কি সাবস্ক্রাইবার বাড়ে, তো সেখানে আমরা কি করব যে লাইভ আপনার স্ট্রিমিং চালু করে দেবো। তো ওই চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং হবে, এবং ওখান থেকে নিফটি এবং ব্যাংক নিফটির যে রেঞ্জ অ্যাকচুয়ালি কিরম ধরনের হতে পারে বা সেই দিনের বাজার কিরম চলছে, সেটা নিয়ে কিন্তু আপডেট মার্কেট আওয়ার্সের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। আশা করছি উপকৃত হবেন। যারা যারা জয়েন করতে চান তারা কিন্তু নতুন চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন। নিচের দিকে আপনারা আপনাদের দেখালামই যে মোটামুটি স্টক মার্কেট বেঙ্গল, এইটা আপনারা কিন্তু সার্চ করতে পারেন। ইউটিউবের মধ্যে যাবেন, গিয়ে @স্টক ইউটিউবের মধ্যে গিয়ে আপনারা স্টক মার্কেট বেঙ্গল ফার্স্টে হচ্ছে লিখবেন, লেখার পর স্টক মার্কেট বেঙ্গল এটা টাইপ করবেন, তাহলে কিন্তু এই চ্যানেলটা অ্যাকচুয়ালি এরম ভাবে চলে আসবে। এখানে গিয়ে এটাকে ক্লিক করুন, ক্লিক করার পর দেখবেন সাবস্ক্রাইবার অপশন আছে। সাবস্ক্রাইব করার পর এই যেহেতু আমি একই পেজ থেকে খুলছি সেই জন্য ওখানে সাবস্ক্রাইব দেখাচ্ছে না, সাবস্ক্রাইবটা ক্লিক করার পর নোটিফিকেশনটাকে অন করে নেবেন। আচ্ছা, এবার হচ্ছে মোটামুটি আজকের যে বাজার হয়েছে, যেরকম ভাবে হয়েছে, বড় টাইম ফ্রেম অনুযায়ী কিরকম দেখতে পাচ্ছিলাম যে বাজারের মধ্যে কিন্তু একটা এবিসিডি ফরম্যাট তৈরি করছিল। বলছিলাম যে একটা ছোটখাটো বাউন্স ব্যাক হতে পারে, কিন্তু সেটা সেম ডে বাউন্স ব্যাক হবে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে উপরের দিকে গেছে, আবার তলার দিকে এসে কিন্তু বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু সাস্টেন করতে দেয়নি উপরের দিকে। তো সেম ডে একটা বড় মুভমেন্ট উপরের দিকের জন্য হয়েছিল, কিন্তু লাস্টের দিকে এটাকে মাইনাসেই বন্ধ করেছে, দেখতেই পাচ্ছেন আপাতত। তো 460 ফাট ওইসব জায়গায় কিন্তু দেখাচ্ছিল, কিন্তু ওই 15 মিনিটটা কেটে যাওয়ার পর যেখানে গিয়ে লাস্ট ক্লোজিং দেখাচ্ছে সেটা এখন 23,518 এই জায়গাটায় ক্লোজিং দেখাচ্ছে। আর ওপরের দিকে বাজার তো গিয়েছিল, আপনাদের বলেছিলাম যে এখান থেকে বাউন্স ব্যাক কিন্তু আসা উচিত। আগের দিনও পড়েছিল, পরে বাউন্স ব্যাক একটা নিয়েছিল, মাইনাসে ছিল, তা সত্ত্বেও বলেছিলাম যে বাউন্স ব্যাক আসা উচিত। আগের দিনের ভিডিওতে বলেছিলাম
এখান থেকে যদি দেখেন যে 2 দিন 3 দিন পর পর প্লাসও হয়ে গেছে ছোট ছোট, উপরের দিকে আলটিমেট কিন্তু যাবে না যতক্ষণ না প্যাটার্নটা অ্যাকচুয়ালি তলার দিকে কমপ্লিট করছে 23,100 থেকে 23,000। এই জোনটা হচ্ছে একটা প্যাটার্ন জোন। এইখানে অবধি যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি কিন্তু উপরের দিকে চলার চেষ্টা করলেও ডাউন ট্রেন্ডেই থাকবে। ইন কেস যদি দেখা যায় যে এই 24,500 এই যে জোনটা আছে, এই লেভেলটা 530-40, অ্যাকচুয়ালি 535, তো এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করা মানে তবে কিন্তু অ্যাকচুয়ালি ট্রেন্ডটা ঘুরলো। আবার ট্রেন্ডটার আরো কনফার্মেশন পাবেন হচ্ছে 25,200 এই লেভেলটা ব্রেক করে যদি যখন সাস্টেন করবে, সেক্ষেত্রে আবার লাইভ হাইয়ের দিকে যাওয়া যেতে পারে। তার আগে পর্যন্ত তো নয়, সেক্ষেত্রে উপরের দিকে থাকলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো একটা বড় দিন তলার দিনে কিন্তু তলার দিকে চলে আসতে পারে। এবার কালকের ভিডিওতে এটা বলেছিলাম যে একটা বড় সড়ো মুভমেন্ট কিন্তু কালকের দিনে দেখতে পাবেন, মানে আজকের কথা বলেছিলাম যে আজকে কি দেখবেন। ভিডিওর মধ্যেও বলেছিলাম যে ট্রেন্ডিং হয়তো মুভমেন্ট হবে না, কিন্তু একটা বড় মুভমেন্ট কিন্তু আপনারা পেতে পারেন। যদি তলার দিকেও পড়ে কতটা পর্যন্ত পেতে পারেন দেখিয়েছিলাম, এবং উপরের দিকে যদি চলে সেক্ষেত্রে আপনাদের সাথে কিন্তু 700 ও 30-50 এইসব জোনের কাছাকাছি পর্যন্ত শেয়ার করে দেওয়া ছিল। আপনাদের সঙ্গে ভিডিওটা দেখবেন অ্যাকচুয়ালি, তাহলেই বুঝতে পারবেন। এই যে বলেছিলাম যে যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ আপ খুলেছে, এই সুইং হাইটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র একটা মোমেন্টাম পাবে। সেক্ষেত্রে এই এতদূর পর্যন্ত, তারপর এতদূর পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত আপনারা ট্রেড পাবেনই। এর উপরে যদি বাজারে চলতে হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আবার পাবেন। সেটা ফার্স্ট হাফে করছে না সেকেন্ড হাফে হচ্ছে, বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে সেইগুলো কিন্তু জানা দরকার। সেটা যতক্ষণ না জানবেন ততক্ষণ পর্যন্ত বুঝতেও পারবেন না যে কতদূর পর্যন্ত মুভমেন্ট আজকের দিনে ঘটবে। আর ওটাতে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু অ্যাকচুয়ালি টার্গেটটা বেরোবে। আর যদি রিভার্সাল টার্গেট বেরোয় তাহলে সেক্ষেত্রে কি বলেছিলাম যে রিভার্সাল যদি কোনো কারণে দেখেন যে প্যাটার্ন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে যাবার পর এখান থেকে কিন্তু তলার দিকে যে সুইংগুলোটা পড়বে লাস্ট, সেটা কিন্তু ব্রেক করা মাত্রই শর্ট করতে পারবেন এবং সুন্দর ফল কিন্তু দেখবেন। আজকের দিনে দেখুন এই সুইংগুলোটা জাস্ট ব্রেক করেছে, তারপরেই আজকের দিনে ফল পেয়েছেন। তো এই রকম ভাবেই কিন্তু অ্যাকচুয়ালি বাজার চলে। কোনোটা প্যাটার্নের মধ্যে চলছে, কোনোটা হচ্ছে আপনার র্যালি ফেসে চলছে, এই রকম ভাবেই চলতে শুরু করে এবং প্যাটার্ন কিন্তু খুব সুন্দরভাবে বাজারের মধ্যে কাজে দেয়। আর এইটাকে কিন্তু ফলো করে যারা যারা ট্রেড করতে পারেন বা শিখেছেন যে অ্যাকচুয়াল ট্রেড কি, যে কোন জায়গা থেকে কিরকম ভাবে ট্রেডগুলোকে সাজাবেন, তার মধ্যে বাজারের মধ্যে রেঞ্জ কতটা হতে পারে, সেইগুলো নিয়ে কিভাবে অপশন চেনটাকেই বা দেখবেন। অনেকে অপশন চেন দেখেন শুধুমাত্র ওয়াই ডাটা, শুধুমাত্র দুদিকে দেখে নিলেন, যেখানে সব থেকে বেশি আছে সেইটাই ওপেন ইন্টারেস্টের জায়গা ধরে নিলেন, কলের দিকে বেশি, কোনটা ফুটের দিকে বেশি। অ্যাকচুয়াল ওই ডাটাটা সবাই দেখতে পাচ্ছে, যে আরবপতি সেও দেখতে পাচ্ছে, যে ভিখারিপতি সেও দেখতে পাচ্ছে, আপনিও মধ্যপতি তো আপনিও দেখতে পাচ্ছেন। তো মোটামুটি যে ডাটা সবার চোখের মধ্যে পড়ে যাবে, যেটা সবার জন্য ওপেন আছে, সেটা অ্যাকচুয়াল টেকনিক্যাল নেই, এর ভেতরে কি চলছে এবং এর ভেতরে অ্যাকচুয়াল রহস্যটা কি, সেটাই কিন্তু আপনাকে জানতে হবে, তারপর কিন্তু ট্রেড করতে হবে। এর সঙ্গে কিছু কিছু ভলিউম এই জায়গাটা দেখতে হবে, প্যাটার্ন দেখতে হবে, চার্টের মধ্যে ট্রেন্ড দেখতে হবে, কোন দিকে অ্যাকচুয়ালি ট্রেন্ড বাজারের মধ্যে আছে, আর সেই অনুযায়ী কি ট্রেড পাই। কি পেয়েছেন আজকে তো মর্নিং থেকে এইখান থেকে এত দূর টেনেছে, এখানেও কিন্তু একটা সুন্দর ট্রেডিং সেট পাওয়া কিন্তু সম্ভব ছিল, কিন্তু আজকের দিনে কিন্তু খুব ভালো ট্রেডিং সেট মানে যারা বাই করেছেন তারা কিন্তু পাননি। কারণ কি, এখানে একটা স্ক্যাল্পিং বেরিয়েছে 3-4 মিনিটের জন্য, তারপরে একটা ট্রেড বেরিয়েছে, সেখানেও মুভমেন্ট কিন্তু পজ করে 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 গেছে। কি কারণ, কি কারণ হচ্ছে এগেইনস্ট দ্য ট্রেন্ড চলছে, এখানে আপনাকে ধরতেই দেয়নি। এই কারণ গ্যাপ আপ তো প্রথম কথা খুলেছে, খোলার পর আপনি কি এক্সপেক্ট করবেন যে এইখান থেকে নয় তলার দিকে পড়বে, নয়তো একটু উপরে যাবে, তারপর আবার একটা রিটেস্ট করবে করে, আর তারপর উপরের দিকে চলে যাবে। এখানে কোনো রিটেস্টের সিস্টেমই নেই। ফার্স্ট ক্যান্ডেলটা দেখছেন বড়, তারপরেই কিন্তু মন ভেঙে গেল যে এখান থেকে ধরবো, এখান থেকে যদি ধরেন তাহলে স্টপ লস কোথায় লাগাবো, এই তলায় এত বড় স্টপ লস এরকম হয়। এইসব ভাবতে ভাবতেই সেকেন্ড ক্যান্ডেল কমপ্লিট, তারপর থার্ড ক্যান্ডেল কমপ্লিট। এত উঁচুতে যাওয়ার পর আর হয়তো সাহস করেননি, আর যারা সাহস করেছেন তারা হয়তো অল্প বিস্তর পেয়ে গেছেন। কিন্তু এইখানে তো অ্যাকচুয়ালি টেকনিক্যাল মেনে যারা ট্রেড করেন তারা কিন্তু কোনো রকম ট্রেডিং সেট আপ আজকের দিনে পাননি। তারপর বাজারের মধ্যে একটা রিট্রেসমেন্ট, তারপর ওপরের দিকে ওঠার সময় 3-4 মিনিটের একটাই শুধুমাত্র মুভমেন্ট পাওয়া গেছে, তারপর আবার রিট্রেসমেন্ট, আবার হচ্ছে একটা মুভমেন্ট এখানে পাওয়া গেছে, কিন্তু এই মুভমেন্টটাও কিন্তু খুব বেশি ছিল না। তো সুতরাং এইখান থেকে কিন্তু
আজকের দিনে মোটামুটি এই জায়গাটাতে একবার কিন্তু ভাবছিলাম যে এইখান থেকেই কি পড়বে, আবার এই জোনটার এই সুইং হাইটা যখন হয়েছিল তখন ভাবছিলাম যে এখান থেকে কি পড়বে। তো তার জন্য বেশ কিছু জিনিস দেখতে হয়। তো সেই জিনিসগুলো যতক্ষণ না দেখতে পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সেল কিন্তু করা যায় না। সুতরাং এখান থেকে আবার উপরের দিকে গেছে, স্ক্যালপিং আকারে ট্রেড বেরিয়েছে, কোয়ান্টিটি ছোট ছিল। এবার এই সেম জিনিসটা, যেই জিনিসগুলো দেখা যায় সেই জিনিসটা এখানে আমরা দেখতে পেয়েছি এই জোনটার মধ্যে। তো এই জোনটা দেখার পরই কিন্তু অ্যাকচুয়ালি এই সুইং লোটার তলা থেকে আমরা শর্ট করেছি এবং সুন্দর আজকের দিনে একটা ট্রেডে পয়সা দিয়ে গেছে। এখানে যদি বলেন যে দুবার তিনবার যা ট্রেড বেরিয়েছে সুইং ক্যালকুলেট করে, সেইটুকুনি হচ্ছে ছোট ছোট একটা স্ক্যালপিং মুভ এবং খুবই শর্ট টাইমের জন্য, খুব বড় টাইমের জন্য কিন্তু নয়, এবং ওখানে মুভমেন্ট কিন্তু খুব একটা বেশি বড় হয়নি। এবার যদি এই ট্রেডটার কথা বলেন, এই ট্রেডটাতে কিন্তু আইভি স্পাইক করেছে, আর আইভি স্পাইক করে যাওয়া মানে এখানে কিন্তু জানবেন যে পুটের সাইডে কিন্তু ম্যাক্সিমামটাই আইভি কিন্তু স্পাইক করে। কারণ জানেনই, যারা ক্লাস করেছেন তাদের সঙ্গে শেয়ার করাই ছিল যে জানেন যে যখন বাজার উপরের দিকের জন্য উঠবে তখন জানবেন যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠছে, আর যখন দেখবেন যে তলার দিকে নামছে তখন কিন্তু অ্যাকচুয়ালি লিফটে করে নামবে। তো এই যে লিফটে করে নামার ঘটনা, সেটা আপনাদের চোখের সামনে দেখুন, এরম ভাবেই কিন্তু অ্যাকচুয়ালি বাজার চলে। তো বাজারের মুভমেন্ট গুলোকে ক্যালকুলেট করতে জানতে হয়। তার মানে কি এইখানেই কি র্যালিটা শেষ হয়ে গেল? শেষ কিন্তু হবে না, কারণ বড় ফ্রেম অনুযায়ী তলার দিকে ইন্ডিকেট করছে। সেক্ষেত্রে আমরা এখানে একটা যদি রিট্রেসমেন্ট থিওরি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু চলে আসছে আপনার 23,200 কাছাকাছি পর্যন্ত মিনিমাম, মানে এইখান থেকে তলার দিকে এইটা একটা পয়েন্ট হিসেবে আপনারা ক্যালকুলেট করতে পারেন। ঠিক এইখানটা, এই জোনটা যেটা হচ্ছে 23,400, মানে এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিতে পারে। রিট্রেসমেন্ট নেওয়ার পর যদি দেখা যায় আবার লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে একটা ইন্টারডেতে ছোটখাটো টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি করবে, সেই অনুযায়ী আবার র্যালি উপরের দিকে হবে। সুতরাং এখান থেকে কি হবে, বাউন্স ব্যাক নেওয়ার পর একটা প্যাটার্ন আবার তৈরি করবে বাজার। সেই ক্ষেত্রে তখন হচ্ছে লো হচ্ছে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। তারপর এখান থেকে আবার একটা র্যালি নেবে, কিন্তু র্যালিটা যবে যেই উপরের দিকের জন্য নেবে, সেখানে কিন্তু যেহেতু বড় টাইম ফ্রেম দেখাচ্ছে যে আপনার উপরের দিকের ট্রেড নয়, অ্যাকচুয়ালি তলার দিকের জন্য প্যাটার্নটা কমপ্লিট করতে চাইছে। তো বড় টাইম ফ্রেম এই মুহূর্তে হচ্ছে বিয়ারিশ ভাবের মধ্যে আছে। সুতরাং এখানে যে র্যালি ফেসটা হবে সেটা কিন্তু অল্প স্বল্প হবে, খুব বড় সড়ো হবে না উপরের দিকের জন্য। তারপর যখন ভাঙবে সেই ক্ষেত্রে তলার দিকের জন্য, আর যদি না ভাঙে তাহলে কতদূর পর্যন্ত দেখতে পারি, বা এই লেভেলটাকে ব্রেক করলে কতদূর পর্যন্ত আসতে পারে, এগুলো সবই হচ্ছে ক্যালকুলেশন। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে ম্যাথ লুকিয়ে আছে, আর ম্যাথটাকে যদি প্রপার ভাবে না বুঝতে পারেন তাহলে আলটিমেট কিন্তু কিছু হবে না। বাজারের মধ্যে টেকনিক্যাল শেখাটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। কে আপনাকে লাইভ প্রুফ দিয়ে প্রতিদিন যা যা শেয়ার করবে, সেটা যদি লাইভ মার্কেটের মধ্যে লাইভ প্রুফ দিয়ে দেখিয়ে দিতে পারে, তাহলে আপনি তার কাছে শিখুন। শেখার পর বাজারের মধ্যে আসুন, তবেই কিন্তু এইসব ট্রেডগুলো বেরোবে। তার মধ্যেও কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, এটা হচ্ছে বাস্তব কথা। আপনি ভাববেন না যেটা 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে জাস্ট জিনিসগুলো জানলেন তারপর করতে পারবেন। তারপর থেকে আপনার ভিউটা চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর হচ্ছে প্র্যাকটিস, যেরম যেরম প্র্যাকটিস আপনার চলতে থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনার স্কিলও ডেভেলপমেন্ট হবে। এবং কোথায় র্যালি ফেস, কোথায় হচ্ছে প্যাটার্ন ফেস, এটা তো জেনে গেলেন। টেকনিক্যাল শেখার পর প্রথম প্রথম র্যালি ফেসে ট্রাই করতে হবে, কারণ একটু বসে বসে আপনাকে কিন্তু কাজ করে করে আস্তে আস্তে দেখতে হবে, সড়গড় করতে হবে। প্রথম প্রথম যা করতে হবে সব হচ্ছে র্যালি ফেজের মধ্যে, মানে 2-4টে ট্রেড ছেড়ে দেওয়ার পর হয়তো একটা ট্রেড পাবেন, যে ট্রেডটার মধ্যে একটা মুভমেন্ট পাবেন। যেমন এটা হচ্ছে র্যালি ফেজ, অলরেডি কিন্তু চলছে। তো এই র্যালি ফেজের ট্রেডগুলো কিন্তু করতে হবে প্রথম যখন শিখবেন অ্যাকচুয়ালি। তারপর আস্তে আস্তে আসতে হবে যে এই যেখানে অনুযায়ী যে প্রজেকশন হচ্ছে, এই প্রজেকশনটা কিভাবে করা যায়, তার জন্য সেইগুলো থিওরি আছে, সেইগুলো নিয়েও কিন্তু টেকনিক্যাল হিসাবে আপনি আস্তে করে শিখবেন। তো সেইখানে অনুযায়ী সি থেকে ডি, এই যে লেগটা দেখতে পাচ্ছেন, এই লেগের প্রজেকশন অনুযায়ী কিন্তু ট্রেডটাকে দেখতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, হাতের তালুতে সাজিয়ে যদি ট্রেড থাকে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ওপরের দিকে মানে আপনার ট্রেড প্রফিট হবে। আর যদি আপনার আশীর্বাদের মতন হাত থাকে
তার মানে বুঝবেন যে ট্রেডার লাইফে ট্রেড কিন্তু হবে না। তো এগুলো ফ্যাক্টর আপনি হয়তো অনেকেই বুঝতে পারলেন না কি বললাম অ্যাকচুয়ালি, কিন্তু এগুলো টেকনিক্যালেরই একটা পার্ট, তার মধ্যে সাইকোলজিও পড়ে। তো অনেক কিছু জিনিস দেখতে হয় যেগুলো আপনার চোখে পড়ছে, সেইটা আপনার সত্যি নাও হতে পারে। অনেক কিছু, তো প্যাটার্নটাও ঠিক তেমনি। এটা শেখার পর অ্যাকচুয়ালি কিন্তু মানুষের মনের মধ্যে যে ভিউটা, যে ভিউটা চেঞ্জ হয়ে যায়। তারপর আস্তে আস্তে একটার পর একটা স্টেপ বাই স্টেপ এগোতে শুরু করতে হয়। সুতরাং এই যে মুভটা দেখতে পাচ্ছেন, এই মুভের অ্যাকচুয়ালি কোনো মাপ হয় না। এই এক্স থেকে এ, এই মুভের কিন্তু কোনো মাপ হয় না, কিন্তু এর মধ্যেও ট্রেড বার করা যায়। কিভাবে যায় সেটাও সম্ভব, সবই সম্ভব। আবার কোনো কোনো দিন পাবেন না, কোনো কোনো দিন পাবেন। তো এখানে এই ট্রেডটার পর এখান থেকে যে এই আজকে পর্যন্ত উঠবে, তার মধ্যে কি ধরনের ট্রেড করবেন, বাজার কি রকম থাকবে, আর তারপর যে রিট্রেসমেন্ট হবে সেটা কতদূর পর্যন্ত হতে পারে, সব কিন্তু প্রজেকশনের মধ্যে থাকে। এবং সেই অনুযায়ী এই সি পয়েন্ট রেডি হলে কিন্তু একটা সুন্দর ট্রেড, নয়েজ থাকলেও সুন্দর একটা ট্রেড কিন্তু পাওয়া যায় এই ডি পয়েন্ট পর্যন্ত। সেটা ডি পয়েন্টটা এখানে গিয়ে আজকে শেষ হচ্ছে, তাই যদি এখানে গিয়ে শেষ হতো তাহলে এখানেই দেখতাম, যদি এখানে গিয়ে শেষ হতো এই সব জায়গায় তাহলে এখানে গিয়েই দেখতাম। তো যেখানে গিয়েই শেষ হোক না কেন, যদি র্যালি ফেজটা ডাউন করতে পারা যায় প্রথম থেকেই, কিন্তু টেকনিক্যাল শেখার পর র্যালি ফেজটাতেই অ্যাটেম্প করতে হয়। তারপর আস্তে আস্তে কিন্তু প্রজেকশন লেভেলগুলোতে অ্যাটেম্প করা শিখতে হয়। যে এখানে নয়েজ থাকবে, কারণ একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। তো কোন ফ্রেমে আছে, বড় ভিউ কি, ছোট ভিউ কি, সেই অনুযায়ী কিন্তু এই জায়গাগুলোকে তৈরি করতে হবে। তবেই কিন্তু অ্যাকচুয়ালি আপনারা টেকনিক্যাল শিখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওতে, বিশেষ কিছু নিফটি নিয়ে আলোচনা করলাম না। তার কারণ হচ্ছে একটাই, যে কালকে ছুটি আছে, তো নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করাই দেওয়া যাবে। কিন্তু মনে রাখবেন যে এইসব জায়গা যদি সোমবার মঙ্গলবার দিন, কালকে কত কি বার দেখতে হবে, কালকে হচ্ছে বুধবার বন্ধ, বৃহস্পতিবার দিন বাজার যখন খুলবে সেক্ষেত্রে গ্যাপ ডাউন দেখতে পারেন। এখান এই সব জায়গায় যদি গ্যাপ ডাউন করলে এখান থেকে একটা রিটেস্ট হওয়ার পর আবার লেভেলটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট আসতে পারে, এবং এইখানে গিয়ে বাজার দাঁড়াতে পারে। না দাঁড়ায় তাহলে কিন্তু এখান থেকে মোমেন্টাম দেখবেন। এবং তলার দিকের জন্য এই যে র্যালি ফেজটা কতদূর পর্যন্ত আসতে পারে, সেটা হচ্ছে মোটামুটি দেখেছিলাম তোর কাছাকাছি পর্যন্ত, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে আসতে পারে ফেজটা। মানে এখান থেকে এই সব জায়গায় বাউন্স ব্যাক নিয়ে উপরের দিকে, বা যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই জোনটার কাছাকাছি, তাহলে এখান থেকে আবার বাউন্স ব্যাক নিয়ে তলার দিকে, তো এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এবার 20 পয়েন্ট তলায়, মানে 23,180, আর 20 পয়েন্ট ওপরে মানে 23,200, এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন। এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় বাজার গিয়ে দাঁড়াতে পারে। তারপর এখান থেকে উপরের দিকের জন্য বেশ কিছুটা মুভ পাবেন, মানে উপরের দিকে মানে বিশাল কিছু পাবেন না, কিছুটা মুভ পাবেন। তারপরে আবার হয়তো যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরিয়েছে, এখান থেকে রিভার্সাল বেরোয়নি, সেক্ষেত্রে বাউন্স ব্যাক করা সত্ত্বেও কিন্তু কন্টিনিউশন ট্রেডের দিকেই যাবে। এবং প্যাটার্ন অনুযায়ী যা ডেলি টাইম ফ্রেমে দেখিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, 23,100 থেকে 23,050 এটা একটা জোন হতে পারে। তারপর যদি সাইকোলজিক্যাল লেভেল ধরেন তাহলে 23,000 এটা একটা জোন হতে পারে। তার মানে 100 থেকে 23,000 এই জোনটার মধ্যে ইনিশিয়ালি প্যাটার্ন ওয়াইজ কিন্তু তলার দিকে এখানে গিয়ে একটা বটম টাইপের তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেখবো যে বটমের কাছাকাছি চলে এসেছে, তারপর আর ব্রেক করতে চাইছে না, তখনই কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট শুরু হবে। এবং তো সেক্ষেত্রে 24,500 উপরে সাস্টেন করা মানে তখন কিন্তু ট্রেনটা অ্যাকচুয়ালি চেঞ্জ হলো। তার আগে পর্যন্ত কিন্তু নয়েজ থাকতে পারে উপরের দিকে ট্রেডের জন্য। আর এখান থেকে যদি তলার দিকে কন্টিনিউশন ট্রেড আরো চলতে শুরু করে, সেক্ষেত্রে এক্সটেনশনে চলবে। মানে একটা প্যাটার্ন কিন্তু এক্সটেনশনও হয়, তো এক্সটেনশন অনুযায়ী চলবে। তো সেই এক্সটেনশনটা কতদূর পর্যন্ত হতে পারে, এটা আপনার সাথে বেশ কিছু ভিডিওতে শেয়ার করেছি, উইকলি ভিডিওতে শেয়ার করে দিয়েছি, যে এখান থেকে কিন্তু তলার দিকে আরো কিন্তু মানে মূল যে জায়গাটা, সেটা হচ্ছে 15,600, এই সব জায়গার যেটা শেয়ার করেছিলাম একদিন, দেখবেন যে 15,600 থেকে 26,000, 80, 85 গেছিল, 300 কাছাকাছি গেছিল না। তো ওই জায়গাটা দেখবেন, তো ওইটা যদি একটা ফিবোনাকি ড্র করেন মোটামুটি 38% যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখবেন 22,000-এর কাছাকাছি আসছে। ওটাই কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট হতে পারে। এরপর তলার দিকে আরো পড়তে পারে, সেটা কতটা পড়ছে, কেন পড়ছে, প্যাটার্ন কি তৈরি হচ্ছে, কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে নাকি রিভার্সাল বেরোচ্ছে,
তো সেইগুলো কিন্তু দেখার পরেই অ্যাকচুয়ালি কিন্তু ডিসিশনে আসতে পারবেন। তার আগে পর্যন্ত ডিসিশনে আসতে পারবেন না। যেরকম বাজার চলছে সেটাকেই মাত্র প্রেডিক্ট করা, এটাই হচ্ছে কাজ। তা উপরের দিকের জন্য হোক, তলার দিকের জন্য হোক, সেটাই কিন্তু কাজ। বড় মুভমেন্ট আজকের দিনে বলেছিলাম, তো এখান থেকে তো উপরের দিকের জন্য মুভমেন্ট বড় হয়েছে। আজকে যদি উপরের দিকেই চলতো, এরকম নয়েজ থাকতো, তাহলে আল্টিমেট হয়তো 350, 350 পয়েন্ট, 400 পয়েন্ট প্লাস দেখাতো। কিন্তু এখানে দেখতে দেখতে ট্রেড কিন্তু খুব ভালো বেরোতো না, আর ট্র্যাপ করা কিন্তু শুরু হয়ে যেত। আজকের দিনে এই যে জোনটা কমপ্লিট করার পর কিন্তু অ্যাকচুয়ালি যখন এই ট্রেডটা হয়েছে, বলেইছিলাম যে সাস্টেন করতে পারবে না, ওর থেকে টপ থেকে কিন্তু সাস্টেন করতে পারবে না, কারণ ডাউন ট্রেন্ডের দিকেই আছে। তো এক্সপেক্ট কি করেছিলাম যে উপরের দিকে যদি এই মুভটা হয়, তো এই মুভটাকে কমিয়ে নিয়ে এসে একদম গায়ে গায়ে নিয়ে আসা, মানে আপনারা দেখবেন যে দোজি টাইপের ফরমেশন বা ছোট্ট উম, কোনো ব্লু ক্যান্ডেল, মানে ব্লু ক্যান্ডেল মিনস হচ্ছে গ্রিনে, মানে প্লাসে বন্ধ করেছে অ্যাকচুয়ালি। এরকম করে হলে দুটো বাজার হয়তো গেল। সেক্ষেত্রে কালকে দিনের রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী আগের দিনের রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন তৈরি হচ্ছিল না। মোটামুটি একটা বড় টাইপেরই মুভমেন্টের একটা এক্সপেকটেশন করেছিলাম, তো সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি বাজারের মধ্যে বলেছিলাম যে মোটামুটি একটা বড় টাইপের মুভ আপনারা কিন্তু দেখতে পারেন। তো আজকের দিনে সেটাই দেখেছেন, আপ সাইডে দেখেছেন কিন্তু ট্রেড খুব একটা ভালো বেরোয়নি, ডাউন সাইডের ট্রেডটা কিন্তু সুন্দর বেরিয়েছে এবং এইরকম ভাবেই চলছে। এবং তার এফেক্ট এখন অনেকটাই কম, প্রায় 95% ধরে নিতে পারেন একদম কমে গেছে। এটাই কিন্তু পারফেক্ট টাইম, এখানে কিন্তু সুন্দর ট্রেডিং করে অপশন বাইং করে প্রফিট কামাতে পারেন। তার জন্য টেকনিক্যালটা প্রপার ইউজ করুন। আর যদি কোনো ভাবে শেখার ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে সেই রকম লোকের সঙ্গে যোগাযোগ করুন, যারা প্রপার ভাবে গাইডেন্স হিসাবে আপনাকে টেকনিক্যালটা শিখিয়ে দেবে এবং লাইভ মার্কেটের লাইভ প্রুফের সঙ্গে আপনাকে যেটা আপনাকে শেয়ার করছে রাত্রিবেলা, সেটা হয়তো যদি লাইভ মার্কেটের মধ্যে প্রুফ দিতে পারে যে এটাই ঘটনা এবং এটাই প্রতিদিন বাজারের মধ্যে ঘটছে, তার মানে জানবেন আপনি ঠিক পথেই গেছেন। শিখুন, প্র্যাকটিস করুন, তারপর কিন্তু মার্কেটের মধ্যে আপনিও একজন ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।